মুসলমান ভাইয়েরা রে আমার, আল্লাহ রব্বুল আলামিন ১৫০০ বছর পূর্বে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করেছিলেন। সেই মক্কা নগরের কুরাইশ বংশের বড় বড় কাফের লিডাররা আল্লাহ রব্বুল আলামিনের নবীর কাছে এসে জিজ্ঞাসা করলেন, হে মুহাম্মদ, তুমি যার বিষয়ে আমাদের সামনে যার পরিচয় দিচ্ছ আল্লাহ বলে, সেই আল্লাহর পরিচয় আমাদেরকে বলে দাও। বাইয়িন লানা নাসাবা রব্বিকা, তুমি তোমার রবের বংশনামা পরিচয় আমাদেরকে বুঝিয়ে দাও। বাইয়িন লানা জিনসা রব্বিকা, তোমার রব কি ধরনের আমাদেরকে এর বর্ণনা দিয়ে দাও। কারণ আমরা মাটির তৈরি, আর জিনরা হচ্ছে তারা আগুনের তৈরি, আর আমাদের বাড়ির যে আসবাবপত্রগুলো রয়েছে এগুলো হচ্ছে কাঠ দিয়ে তৈরি। তাহলে তোমার রব কিসের তৈরি? আল্লাহ রব্বুল আলামিন আমাদের হাবিবকে জবাব দিতে দিন নাই। আল্লাহ রব্বুল আলামিন হযরতে জিবরাইল আমিনকে প্রেরণ করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পাঠিয়ে জানাই দিলেন, যা যা জিবরাইল, তুই আমার হাবিবের কাছে যা। কারণ আমার হাবিবকে তারা প্রশ্ন করেছে, আমি তোকে একটি সূরা নাজিল করে দিলাম, সূরাতুল ইখলাস, আর আমার হাবিবের কাছে যে এই সূরাটি অবতীর্ণ করে দে, তারা যেন তাদের সামনে যেন জবাব দিয়ে দেয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এসে হযরতে জিবরাইল আমিন সালাম দিয়ে বললেন, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও আল্লাহর রাসূল, আল্লাহ রব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন আপনাকে একটি জবাব দেওয়ার জন্য। সূরাতুল ইখলাস নামক সূরাকে আপনার উপর অবতীর্ণ করেছে। আপনি বলুন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আপনি বলুন, আল্লাহ, তিনি আল্লাহ, হু আল্লাহ, তিনি আল্লাহ, আহাদ, তিনি একক অদ্বিতীয়, তিনি আল্লাহ একক অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী। এই পৃথিবীতে যা কিছু রয়েছে সব কিছু আমরা আল্লাহ রব্বুল আলামিনের মুখাপেক্ষী, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন এই সব কিছু থেকে বেনিয়াজ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ রব্বুল আলামিন নিজের বংশ পরিচয় জানিয়ে দিলেন, আমি কাউকে জন্ম দেইনি এবং আমি আল্লাহ কারো থেকে জন্ম গ্রহণ করিনি। আল্লাহ রব্বুল আলামিন এরপরে বললেন, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই আসমান জমিনের মাঝে যা কিছু রয়েছে তার সমকক্ষ কিছু নেই। আল্লাহ রব্বুল আলামিন নিজের পরিচয় জানিয়ে দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেরদের সামনে এই কথা যখন বললেন, কাফেররা হতভম্ব হয়ে গেল। মুসলমান ভাইরা আমার, তাহলে আল্লাহ রব্বুল আলামিন যে তিনি স্রষ্টা, এটা আল্লাহ রব্বুল আলামিন নিজের বিষয়টি নিজেই ব্যক্ত করলেন। এমনকি আল্লাহ রব্বুল আলামিন যে সব কিছুর স্রষ্টা, তিনি সুস্পষ্টভাবে কোরআন কারীমের সূরা জুমারের ৬২ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহু খালিকু কুল্লি শাইইন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল। আল্লাহু খালিকু কুল্লি শাইইন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রব্বুল আলামিন বলছেন আল্লাহু খালিক, তিনি আল্লাহ সব কিছুর স্রষ্টা, তিনি আল্লাহ সব কিছুকে সৃষ্টি করেছেন। আমাকে আপনাকে যত কিছু আসবাবপত্র এই দুনিয়ার মধ্যে রয়েছে আল্লাহ রব্বুল আলামিনের সব কিছুর স্রষ্টা তিনি। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল, তিনি আল্লাহ এই সব কিছু সৃষ্টি করে রেখে দেননি, শুধু তিনি আল্লাহ এর সব কিছুর তিনি নিয়ন্ত্রণ করেন এবং তিনি এর তত্ত্বাবধায়ক। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন তিনি সব কিছুর স্রষ্টা, তিনি একক ছত্র মালিক আল্লাহ রব্বুল আলামিন। মুসলমান ভাইরা আমার, তিনি কি শুধু তার নিজের পরিচয় জানিয়ে দিলেন? না না না,
আমরা যে আল্লাহ রব্বুল আলামিনের বান্দা, আমাদেরকে দিয়ে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আমরা যে মাখলুক, আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন প্রশ্ন করছেন। সূরা তুরের 35 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলেন, আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে প্রশ্ন ছুড়ে বললেন, ও আমার বান্দারা, তোমাদেরকে কি কোনো কিছু দ্বারা সৃষ্টি করা ছাড়াই তোমরা নিজে নিজে সৃষ্টি হয়েছো? তোমরা কি নিজে নিজেই পৃথিবীতে চলে এসেছো? না না না, আমরা কখনোই নিজে নিজে আসি নাই। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, এই আয়াত দ্বারা প্রমাণ হয়। আর আল্লাহ রব্বুল আলামিন এর পরবর্তী নিজেই বলেন, আম হুমুল খালিকুন, নাকি তোমরা বান্দারা স্রষ্টা? আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে প্রশ্ন করে বলছে, আমরা কি নিজেরাই কোনো কিছু দ্বারাই সৃষ্টি হয়েছি, না আমরাই স্রষ্টা? কে স্রষ্টা? জোরে আওয়াজ দিয়ে বলুন, আল্লাহ। আমাদের স্রষ্টা একমাত্র কে? তিনি কে? আওয়াজ দিয়ে বলতে হবে মুসলমান, আল্লাহ রব্বুল আলামিন আমাদের স্রষ্টা। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রব্বুল আলামিন যে আমাদের স্রষ্টা, তিনি যে আমাদের ইলাহা, এক ইলাহা আল্লাহ রব্বুল আলামিন এর প্রমাণ সূরা বাকারার আল্লাহ রব্বুল আলামিন 163 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সুস্পষ্টভাবে তুলে ধরলেন। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, আমি তোমাদের ইলাহা, তোমাদের ইলাহা এক ইলাহা, আমি ছাড়ার কোনো ইলাহা নাই। আর আমি আল্লাহ তোমাদের উপরও দয়াবান করি, আর আমি আল্লাহই চির দয়াময়। সুবহানাল্লাহ। সে আল্লাহ আমাদের রব, তিনি আমাদের প্রতিপালক। আল্লাহ রব্বুল আলামিন নিজের প্রমাণ তিনি খুলে খুলে এভাবে আমাদেরকে বুঝানোর জন্য তিনি পবিত্র কোরআনুল কারীমে বিস্তারভাবে তিনি আলোচনা করেছেন। মুসলমান ভাইয়েরা রে আমার, আল্লাহ রব্বুল আলামিন এর বড় বান্দাকে বলছে, ও বান্দা, তুমি আমাকে জানার জন্য একটু তোমার মেধাটা খাটাও। তোমাকে আমি যে জেহেন দিয়েছি, যে বুদ্ধি দিয়েছি, একটু তুমি গবেষণা করো। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও বান্দা, আমি আল্লাহ সূরা মুহাম্মাদের আমি আল্লাহ সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াতে অবতীর্ণ করে বলছি, তুমি একটু দেখো। ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আমি আল্লাহকে তুমি একটু জানো, তুমি একটু বোঝো, তুমি একটু গবেষণা করো। লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহ ছাড়া তোমার কোনো ইলাহা নাই, আমি আল্লাহ একমাত্র ইলাহা। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর হাবিবের সাহাবী হযরতে আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারকে বলেন, মা মিন আবদিন قال لا إله إلا الله ثم مات على ذلك إلا دخل الجنة رواه مسلم। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন বান্দা যদি আমি আল্লাহকে শুধু এক ইলাহা বলে বিশ্বাস করে, আর এই বিশ্বাস নিয়ে সে যদি ইন্তিকাল করে, আমি আল্লাহ সেই বান্দার জন্য জান্নাত বরাদ্দ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সার্টিফিকেট দিচ্ছে, আমি আল্লাহ রব্বুল আলামিনকে যদি কোনো বান্দা রব হিসাবে মেনে নিয়ে এই বিশ্বাস স্থাপন করে যদি সে এই পৃথিবী ত্যাগ করতে পারে, তাহলে সেই বান্দা জান্নাতে প্রবেশ করবে। সকলে বলুন সুবহানাল্লাহ। এমনকি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, হে মুআজ, তুমি কি জানো আল্লাহ রব্বুল আলামিনের অধিকার আমাদের বান্দাদের উপরে কি রয়েছে, এবং আল্লাহর উপরে বান্দাদের অধিকার কি রয়েছে তুমি কি জানো? মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন,
হে মুআজ শোনো, হাক্কুল্লাহি আলাল ইবাদি আন ইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ। আল্লাহর হক বান্দার উপর আছে এটাই যে বান্দারা যেন আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কাউকে ইবাদত না করে এবং তার সাথে কাউকে শরীক না করে। ওয়া হাক্কুল ইবাদি আলাল্লাহ, এবং আল্লাহ তাআলার উপরে বান্দার অধিকার হচ্ছে এটাই যে আন ইউআযিবুহু মান লা ইউশরিকু বিহি শাইআ। যদি বান্দা সে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কাউকে যদি শরীক না করে তাহলে সেই আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে শাস্তি দিবেন না। সুবহানাল্লাহ।